সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ পরিস্থিতি সামান্য উন্নতি হলেও রাজধানীর অনেক ফিলিং স্টেশনে এখনও কম চাপ বা দীর্ঘ সারির সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস সংকটের কারণে চালকদের স্বাভাবিক আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের জীবনেও। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে সরবরাহ কিছুটা বাড়লেও রাজধানীর সার্বিক সংকট পুরোপুরি কাটতে আরও কিছুদিন সময় লাগতে পারে। ফলে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনই কাটছে না। দর্শক, গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অঙ্কন চৌধুরী। অঙ্কন, গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানেন যে বিগত কয়েকদিন ধরে কিন্তু রাজধানী এবং এর আশেপাশের এলাকাগুলোতে আমরা গ্যাসের তীব্র সংকট লক্ষ্য করেছি এবং এটি কিন্তু বর্তমানে কিছুটা নিরসন হলেও পুরোপুরি কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর সাউদার্ন ফিলিং স্টেশনে। এখানকার চিত্র যদি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু ঠিক সকাল থেকেই যে গাড়ির দীর্ঘ সারি সেটা আমরা দেখেছি এবং সকাল থেকেই কিন্তু একের পর এক সিএনজি অটোরিকশা গাড়ি এবং অন্যান্য যানবাহন এসে এখানে কিন্তু গ্যাস নিয়ে অপেক্ষা করছে। যেমনটি আপনি জানেন যে গত কয়েকদিন আগের পরিস্থিতি কিন্তু আরও বেশ কিছুটা খারাপ ছিল, যেখানে সিএনজি স্টেশনগুলোতে থাকা চালকদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো, যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু অনেক সময় তারা তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি না পেয়ে কিন্তু এক প্রকার ক্ষুব্ধ হয়েই তারা চলে গেছেন। তবে এখন সেই পরিস্থিতি কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। চালকরা বলছে আগে যেখানে মাত্র 50 থেকে 60 টাকার মতো গ্যাস তারা নিতে পারছিল, এখন কিন্তু সেখানে 100 থেকে 150 টাকার মতো গ্যাস তারা নিতে পারছে। অর্থাৎ এখন সব কিছু বেড়েছে, এখন কিন্তু তাদের যে গ্যাসের পরিমাণ সেটা বেড়েছে এবং তাদের জন্য এটা দুর্ভোগ কিছুটা লাঘব করেছে বলে তারা আমাদের জানিয়েছে। তাদের অভিযোগ, অল্প পরিমাণ গ্যাস নিয়ে কিন্তু খুব বেশি সময় তাদের যানবাহন চালানো সম্ভব হচ্ছে না। ফলে গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু আবারও কিছুক্ষণ পর দিনে হয়তোবা একবার বা দুইবার তাদের আবারও পাম্পে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে তাদের কিন্তু দিনের একটি দীর্ঘ সময় পাম্পেই ব্যয় করতে হচ্ছে, যা সরাসরিভাবে কিন্তু তাদের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে যে আগের তুলনায় এখন বেশি গ্যাস কিন্তু তারা সরবরাহ করতে পারছে। গ্যাসের পরিমাণ কিন্তু আগের চেয়ে এখন পর্যন্ত কিছুটা বেড়েছে, তবে এতগুলো গাড়ি একসঙ্গে আসলে সেগুলোর চাহিদা পূরণ করা কিন্তু তাদের পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না। ফলে পাম্পে কিন্তু গাড়ির যে সিরিয়াল আপনি দেখছেন যে এখনও কিন্তু গাড়ির যে সিরিয়াল সেটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হয়েছে এবং তারা বলছে যে এই সংকট সমাধান না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এইরকম সিরিয়াল থাকতেই থাকবে। তো সবশেষ যদি আপনাকে একটু বলি যে গ্যাসের যে বর্তমানে এই পরিস্থিতি কিছুটা শিথিল হলেও যে পূর্ণাঙ্গ সমাধান সেটি কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং যারা পরিবহন চালক রয়েছে তারা বলছে যে তারা চায় দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং তারা তাদের যে জীবনের স্বাভাবিক গ্যাস নেওয়ার কার্যক্রম সেটি যাতে চালিয়ে যেতে পারে। তো এই ছিল গ্যাস সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। অঙ্কন, আপনাকে ধন্যবাদ।